জলে ভাসতে ভাসতে চলেছে ওই দেবতাপুরে সে কি আমার নামটা মনে আছে কিন্তু না যে সে যদি সত্য আমার নাম মনে না রাখে তবে যে আমি বিশ্ববাদের বিশ্বপূজিত হতে পারবো না আমার আশা আশাই রয়ে যাবে তবে আমি কি করব মনে করেছি আমার রয়েছে যুক্তি দিদিনে তোলা তাকে এই মতো আমি স্মরণে করব কোথায় দিদিনে তোলা কেন রে পদ্মাবতী তব চৈনি প্রণাম আশীর্বাদ করি তুই আমায় কেন ডেকেছিস ওগো দিদি কেন রেখেছি জানো পদ্মাবতী তবে শোনো আমি বলি ও বলি দিদি গো ওই আমি কেমনে পাইব বানিয়ার পূজা স্মরণ করেছি জানো দিদি কেন আমায় স্মরণ করেছি ওই বেহুলা বালি আজ সাগরে করে ভেসে চলেছে আমার নাম তার মনে গিয়ে আছে না আছে আমি জানি না সে বেহুলা যদি আমার নাম বিশ্বর হয়ে যায় তবে যে দিদি আমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবো না তাই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি পদ্মাবতী তুই আমার বোন আমি তোরে দিদি যুক্তি দিতে পারবো না যুক্তির অধিকারী আমার যুক্তিতে তুই যাবি জয় বিশ্বহরি যুক্তি দিতে পারো দিদি যুক্তির অধিকারী তোমার যুক্তিতে হব আমি জয় বিশ্ব হব পদ্মাবতী দেব আমি উপযুক্ত যুক্তি বলো দিদি শুন পদ্মাবতী বেহুলাকে তোকে পরীক্ষা করতে হবে এমন কি পরীক্ষা করতে হবে পদ্মাবতী এই মনসা রূপ ধরে রেখে এই মুহূর্তে তোকে বাকনি রূপ ধারণ করে বেহুলাকে পরীক্ষা করতে হবে তাই বলছি হ্যাঁ তবে যদি তাই হয় বিলম্ব করবো না এই মূর্তি আমি আর তুমি মনসার রূপ দূরে রেখে আর নেদুলার রূপ দূরে রেখে বাঘ বাঘিনীর রূপে যাব বেহুলাকে পরীক্ষা করবার তোরে
লীলা খেলা তোমার। কতদিন আর এভাবে সাগরে জলে ভেসে যাব আমি? আমি যে আর পারছি না গো। খুবই ফিরে পাবো স্বামীর প্রাণ, কতদিনে পৌঁছবো দেবপুর? ওগো ঠাকুর, তুমি আমায় দয়া করো। আমি কি জীবনে এতই পাপ করেছিলাম? সে পাপের ফলে এই সাগরের জলে এভাবে আমায় ভাসতে হবে? না না না, তুমি আমায় আর এভাবে কষ্ট দিও না ঠাকুর, আমায় ফিরিয়ে দাও। সে কি একে দেখছি আমি? না না বাবা, তুমি আমায় খেও না, না তুমি আমায় খেও না বাবা, তুমি আমায় খেও না। আমায় তুমি প্রাণ ভিক্ষে দাও, আমায় তুমি খেও না, খেও না। খেও না, খেও না বাঘারে, ও বাঘা খেও না স্বামী রে প্রাণে, বাঘা বাঘারে আমায় খেও না, আমি যে প্রাণে মারা যাবো, আমায় তুমি আক্রমণ করো না। আরে হাসি ধরি পায়ে পড়ি রে, ও বাবা বলি রে তো মারে রে, বাঘা বাঘা রে, বাঘা তুমি কেউ না, বাঘা এভাবে তুমি আমায় খেও না গো। তুমি যদি খেয়ে নাও আমার জীবনে সব কিছু আশা শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারছি তুমি কি বড় ক্ষুধার্ত রয়েছো। আমাকে খেও না, আমি তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করব। তুমি কিছু সময় অপেক্ষা করো না বাঘা। হে ঠাকুর, আজ যখন আমার কথা শুনেছি, সেখান থেকেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই বাগানে আমার ক্ষুধার নিবারণ করতেই হবে। ওগো বাবা মায়েরা, আজ যদি বাঘা ক্ষুধার কারণে আমার সম্মুখে মারা যায়, এর থেকে যে আমি বড় পাপী হয়ে যাব গো। আমি কোথায় পাবো এর জন্য খাবার? আমি যে কিছু ক্রয় করে এনে দেবো তাও আমার কাছে নেই। ওগো বাবা মায়েরা, এই হতভাগীকে ভিক্ষে দাও না গো, যে ওই বাঘার ক্ষুধাকে আমি নিবারণ করি। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে দাও
আমার জন্য সারা নগরে নগরে বিক্রি করে এনেছি। এভাবে আমি তোমার ক্ষুধাকে নিবারণ করব, তুমি তবুও আমায় গ্রাস করবে না বলো? বেশ, তুমি আমায় রক্ষা করো বাঘা, তুমি আমায় রক্ষা করো। বেহুলা, বেহুলা, হ্যাঁ বেহুলা, তুমি সম্মুখে এসেছো মা? হ্যাঁ। এভাবে আর কতদিন থাকবো আমি মা? তুমি আমায় মৃত্যু দাও না জননী। না বেহুলা না, এই কথা বলিস না তুই। জানিস নি বেহুলা, আজ তোকে কেন বাগাবাগানি তারা করেছিল জানিস মা? কেন মা? আজ তুই সাগরে করে ভেসে চলেছিস, ভেবেছিলাম আমার নাম বিস্মরণ হয়ে গিয়েছিস, তাই তুই আমি মনসার রূপ দূরে রেখে বাগবাগিনীর রূপে তোকে আমি পরীক্ষা করেছিলাম মা। বেহুলা, এই জীবনে আর কত পরীক্ষা করবে তুমি তো জানো মা। সারাদিনে তোমার নাম ছাড়া আমি কিছু জপ করি না। হ্যাঁ বেহুলা, তুমি তো আমার সব মা। আর কতদিন এভাবে এই সাগরে জলে ভেসে যাব? কবে আমি পৌঁছবো মা? পারবি মা, তুই পারবি, আশা ছাড়িস না। যে করে হোক না কেন তোর স্বামীর প্রাণ ফিরিয়ে পাবি। তাই তো বেহুলা, তোর স্বামীকে নিয়ে ভেসে চলেছিস ওই সাগরে কুলি, ভাসতে ভাসতে যাবি ওই দেবতাপুরী। কিন্তু মা শোনে না, তুই যেখানে বিপদে পড়বি, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মা মা বলে আমায় একলে কণ্ঠে স্মরণে করবি। আমি যেখানেই থাকি না কেন, উল্কারে বেগে এসে তোর সম্মুখে দেব দর্শন। একই রূপ দেখছি আমি আমার সামনে। আমি এমন চেহারা কোনোদিনও লক্ষ্য করিনি মা। আমি এমন চেহারা হেরিলাম নয়নে গো। মলিন হইল
নমস্কার।